আজ আমি আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমটি হলো অনলাইনে একটি আয় করার ইচ্ছা থাকা বনাম অনলাইনে কিভাবে একটি ব্যবসা পরিচালনা করতে হয় তা জানা। এই দুটি জিনিস সম্পূর্ণ ভিন্ন। সবাই টাকা আয় করতে চায়, সবাই একটু বাড়তি কিছু চায়। আপনি যদি যে কারোর সাথে কথা বলেন তারা ঠিক একই কথা বলবে, আমি যদি আরেকটু বেশি টাকা আয় করতে পারতাম তবে ভালো হতো। আমি আসলেই এমন কিছু খুঁজতে চাই যা আমি আমার বর্তমান কাজের পাশাপাশি করতে পারি, যাতে আমি কিছুটা টাকা আয় করতে পারি। আসলে বেশিরভাগ মানুষই এমন। আর অনলাইনে বা সাইড বিজনেসে বা অন্য কোনো ব্যবসায়, সেটা যাই হোক না কেন, জড়ানো বেশিরভাগ মানুষই মূলত এই দলের, কারণ তারা একটু বেশি টাকা আয় করতে চায়। এটি অনলাইনে টাকা আয়ের ইচ্ছার আরও একটি গুরুত্বপূর্ণ অংশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তা হলো কিভাবে করতে হয় তা জানা। এবং মজার ব্যাপার হলো, এটাই সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যা বেশিরভাগ মানুষই এড়িয়ে যায় বা মিস করে। ইচ্ছা থাকাটা খুব ভালো কথা, কিন্তু আপনি আসলে এটি করবেন কিভাবে, সেটাই হলো অনলাইনে আপনি কি করছেন তা জানা। ভিক্টোরি উইথ অ্যাশ হতে যাচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা অনলাইনে আমাদের জন্য আয় করার কিভাবে করতে হবে নো হাউ অংশটি শিখব। এখানেই আমরা জ্ঞান লাভ করব। এখন এটা শুধু আমিই বলছি না, আমি যে গবেষণা করেছি তা থেকে সত্যি ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের সামনে যে কিভাবে করতে হবে বা কর্মপদ্ধতি নিয়ে আসতে চলেছে তার সাথে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। সুতরাং আমাদের সবারই সেই ইচ্ছাটা আছে। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে সেটাকে বাস্তবে রূপ দেওয়া যায়। তো চলুন শুরু করা যাক এবং আমরা এই বিষয়ে আরও কিছু কথা বলবো। অনলাইনে টাকা আয় করার ইচ্ছা থাকা বনাম অনলাইনে কিভাবে টাকা আয় করতে হয় তা জানার মধ্যে মূল পার্থক্য হল একটি নিষ্ক্রিয় ইচ্ছা, যা হলো চাওয়া, থেকে একটি কার্যকর কৌশলে অ্যাকশনেবল স্ট্র্যাটেজি রূপান্তর হওয়া। এখন এটি আসলেই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে এটি করতে যাচ্ছি। আপনার বিদ্যমান দক্ষতাগুলো থেকে আয় করা, অন্য কথায় বলতে গেলে ফ্রিল্যান্সিং, যা হলো কর্মপদ্ধতি বা নো হাউ। আপনি সাধারণ কোনো চাকরি খুঁজবেন না, এর পরিবর্তে আপনি অনলাইনে ব্যবহার করতে পারেন এমন সুনির্দিষ্ট পরিষেবাগুলোর তালিকা তৈরি করবেন। আবারও বলছি, আমরা খুব ভাগ্যবান হব, কারণ পরবর্তী ব্যবসার মধ্যে আমাদের কাছে সেই সুনির্দিষ্ট পরিষেবাগুলো সহজলভ্য থাকবে। আমরা এটাও জানি যে আমরা ভিক্টোরি উইথ অ্যাশ থেকে এই কাজের খুঁটিনাটি জ্ঞান পাব, কারণ আমাদের তা শেখানো হবে। এই বাস্তবতাটি স্বাবলম্বী এবং আয়মুখী হওয়ার সবচেয়ে দ্রুততম পথ অফার করে, কারণ এটি আপনার তাৎক্ষণিক উপার্জনের জন্য সরাসরি দক্ষতার বিনিময় ঘটায়। এবং একবার আপনার কাছে অ্যাসেট বা সম্পদ তৈরি হয়ে গেলে সেগুলো বিক্রি করা এবং সেটার পুনরাবৃত্তি করা, এটিই হলো ডিজিটাল প্রোডাক্টস, ডিজিটাল পণ্য, যার কর্মপদ্ধতি বা নো হাউ। আপনি ক্রেতাদের বিদ্যমান চাহিদা চিহ্নিত করবেন এবং সেই ডিজিটাল পণ্য ও পরিষেবাগুলো বিক্রি করার জন্য আপনার নিজস্ব পিডিএফ গাইড, টেমপ্লেট বা অনলাইন কোর্স তৈরি করবেন। ভিক্টোরি উইথ অ্যাশ এবং পরবর্তী ব্যবসার মাধ্যমে এই সমস্ত কিছু আমাদের জন্য করে দেওয়া হবে। তবে গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে। ডিজিটাল পণ্য ও পরিষেবা বিক্রি করা হলো 1 নম্বর সম্পদ যা আপনার থাকতে পারে, কারণ এটি এমন একটি অন ডিমান্ড চাহিদাসম্পন্ন জিনিস যা ক্রেতারা খুঁজছেন এবং এটি বারবার ব্যবহার ও বিক্রি করা যায়, রিন্স অ্যান্ড রিপিট। এর আসল বাস্তবতা হল ডিজিটাল ইনভেন্টরি বা স্টক সীমাহীন, এবং এটি হুবহু তৈরি করতে কোনো খরচ হয় না, যা একে যে কারো ব্যবহারের জন্য একটি অবিশ্বাস্য স্কেলেবল, সম্প্রসারণযোগ্য বিজনেস মডেলে পরিণত করে। এছাড়াও আপনার কাছে রয়েছে ইনভেন্টরি ছাড়া ই কমার্স। এটি হলো স্টক বা বই বা এই জাতীয় কিছু না কিনে, কোনো ফিজিক্যাল দোকান না রেখে আপনি আপনার নিজস্ব অনলাইন শপ বা দোকান খুলতে পারেন, যেখানে ক্রেতারা সরাসরি সেখান থেকে কেনাকাটা করবে। ফলে আপনাকে কোনো ইনভেন্টরি ধরে রাখতে হবে না। এবং শেষ অংশটি হল দ্রুত পুঁজিপাট্টার জন্য মাইক্রো গিগ। আপনার যদি এখনও কোনো সুনির্দিষ্ট দক্ষতা না থাকে, তবে আপনি নিজেকে কাজে লাগাবেন। আপনি এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দিয়ে এবং অ্যাপস পরীক্ষা করে আপনার সময়কে কাজে লাগাবেন। এটি স্পষ্টতই আরেকটি উপায় যার মাধ্যমে মানুষ ইতিমধ্যেই অনলাইনে টাকা আয় করছে, এবং এর বাস্তবতা হল ডেটা এবং অ্যানোটেশনের মতো প্ল্যাটফর্মগুলো ঘন্টায় হিসেবে টাকা দেয়, এবং যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা চ্যাটবটও ব্যবহার করে। মোটের ওপর আমাদের আসল অভিজ্ঞতা হল
অনলাইনে টাকা আয়ের ইচ্ছা থেকে মনোযোগ সরিয়ে অনলাইনে কিভাবে টাকা রোজগার করতে হয় সেই দিকে মন দেওয়া। এখানেই আমাদের খুব গভীরভাবে ডুব দিতে হবে এবং ভিক্টোরি উইথ অ্যাশের ভেতর আমাদের যে সমস্ত তথ্য দেওয়া হবে তা পুরোপুরি শুষে নিতে হবে, কারণ এটাই ভবিষ্যতের জন্য আমাদের কর্মপদ্ধতি বা নো হাউ। আপনি যদি সেই জ্ঞানকে আপনার মাথায় ঢুকিয়ে নিতে পারেন, তবে আপনি আক্ষরিক অর্থেই নিজেকে অন্য যে কারো চেয়ে অনেক উঁচুতে নিয়ে যাবেন, কারণ আপনি এখন অনলাইনে কিভাবে আয় করতে হয় তা জানার মতো অবস্থানে আছেন। যাই হোক বন্ধুরা, আমার পক্ষ থেকে আজ এই পর্যন্তই। আশা করি আপনারা এটি উপভোগ করেছেন। আমি সোমবারের দিকে আরেকটি পর্ব নিয়ে ফিরে আসব। এছাড়া আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদের সপ্তাহান্ত বা উইকেন্ড চমৎকার কাটুক এবং সোমবারে আপনাদের সবার সাথে কথা হবে। আমার পক্ষ থেকে আজ এখানেই শেষ। আপাতত বিদায়।